কি? আমাকে স্বার্থ প্রবলেমকে সাহস কে দিল? কি ব্যাপার, তোমরা একে মারছো কেন? এক ভিখারির জন্য আর এক ভিখারির দরে দুতলিয়ে পড়ছে। আমি তোর বিরুদ্ধে তর্ক করতে চাইছি না, আমার কাছে যেটা খারাপ সেটা খারাপ। তোরা 5 স্টার হোটেলে খেতে পারিস। দেখ, আমাকে এই হোটেল আর ভালো লাগছে না, আমরা চললাম। আনিয়া, এখন তোর বাড়ির খবর কি? বাড়ির খবর অনেক ভালো। কেন, কিছু শুনেছিস নাকি? না, কিছু শুনিনি। কেন, অন্য কোনো খবর আছে নাকি? না না। ওসব কথা ছাড়। তোরা কি একটা জিনিস জানিস? কি? এই কলেজের চেয়ে স্কুল লাইফটাই ভালো ছিল। তুই ঠিকই বলেছিস, স্কুল লাইফটা অনেক ভালো ছিল। কলেজে তো মাত্র মাসে 2-3 দিন ক্লাস হয়, কলেজে আসতে ভালো লাগে না। কলেজে আসতে বলে ভালো লাগে না, কলেজে এসে প্রেম করছো সেটার বেলায়? আমি আমার কাছ থেকে প্রেম করি? উল্টাপাল্টা কথা বলিস না তো। কেন, মইনুলের সাথে? আরে কি সব বলিস তোরা? চল চল, কলেজে চল। যাক, অনেকদিন পর হোটেলে নিয়ে এলে, কিন্তু আমার এই হোটেলটা পছন্দ হচ্ছে না। কেন, হোটেলটা তো অনেক সুন্দর, তোর পছন্দ হচ্ছে না কেন? দেখ বর্ষা, এই হোটেলটা তোদের জন্য ভালো লাগতে পারে, কিন্তু এই হোটেলটা আমার স্ট্যাটাসে না। কেন তোর স্ট্যাটাসে না? কেন পছন্দ হচ্ছে না জানিস? কেন হচ্ছে না? আমরা এই নর্মাল হোটেলে আসি না তো, আমরা 5 স্টার হোটেলে খাই। এই নর্মাল হোটেলের পরিবেশটা আমার একটুও পছন্দ হচ্ছে না। আমি যতটুকু পারবো ততটুকুই করব। তোদের মতন তো আমি হাই ফাই না। দেখ আনিয়া, তোরা বড় লোক হতে পারিস, কিন্তু মনের দিক থেকে না। তুই কি বলতে চাস? আমি আবার কি বলবো? হ্যাঁ, তোরা বড় লোক হতে পারিস, তোরা 5 স্টার হোটেলে খেতে পারিস, কিন্তু আমি 7 স্টার হোটেল খাই। কই, তোর মতো তো আমার মনে এত অহংকার নাই। এত সুন্দর পরিবেশটাকে তুই নোংরা পরিবেশ বলছিস? তুই তো মানুষের মধ্যেই পড়িস না। আমি তোর বিরুদ্ধে তর্ক করতে চাইছি না, আমার কাছে যেটা খারাপ সেটা খারাপ। দেখ, তোরা নিজেদের মধ্যে ফালতু ফালতু তর্ক করিস না, আর ভালো লাগছে না। দেখ, তোরা যা ইচ্ছা তাই কর, আমি চলে গেলাম। দেখ, আমাকে এই হোটেল আর ভালো লাগছে না, আমরা চললাম। মা নিয়া, এদিকে আসো তো, তোমার সঙ্গে কথা আছে কটা। কি হয়েছে বাবা? আসো ওদিকে এসে বসো, বসো কেন। দেখ মা, আমাদের টাকা পয়সা ধন দৌলত সবই আছে, তাই বলে কোনো মানুষকে ছোট মনে করবে কিংবা অহংকার করবে না কোনো মানুষ। কি যে বলো বাবা, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। না রে মা, মানুষের হাতে টাকা পয়সা থাকলে মানুষ পশু হয়ে যায়, তাই তোকে সাবধান করছি। বাবা, তুমি কি করে ভাবলা আমি আর 10টার মতন হব? দিন দিন তোর ব্যাপার অন্যরকম হয়ে যাচ্ছে, ওই জন্যই তো আমাকে ভয় লাগে। বাবা, তোমাকে ওইসব নিয়ে আর চিন্তা করতে হবে না, আমি যেমন আছি ভালোই আছি। চিন্তা আমি ছাড়া কে করবে বল? তোর যদি কিছু হয়ে যায় তো মরণ তো আমারই হয়ে যাবে। ওইসব কথা ছাড়ো বাবা, চলো নিচে খেতে যাই। হ্যাঁ মা, খেতে তো যাব, কিন্তু মইনুল ছেলেটাকে তো কেমন লাগে বলতো? কেমন লাগবে আবার? ওইসব বাদ দাও, চলো খেতে যাই, চলো। চলো। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি মা, তোমরা কেমন আছো সব? ভালো আছি। আঙ্কেল, আনিয়ার ব্যাপারে কিছু জানেন কি? না তো মা, কেন, কি হয়েছে? কি আর হবে, আনিয়া তো মানুষকে মানুষ বলে গণ্যই করে না। মানে? আপনি কি জানেন হোটেলে আমাকে আর মইনুলকে কিভাবে অপমান করেছে? এই, তুই এসব কি বলছিস? তোমাদেরকে অপমান করেছে? শুধু অপমান না, ন্যায় অন্যায় অনেক কথা বলেছে ও। কি, ওই এত বড় আসপর্দা তোমাদেরকেও অপমান করেছে? আঙ্কেল, ওকে একটু বোঝাবেন যেন মানুষকে মানুষ মনে করে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে দেখছি, যাও তোমরা। ঠিক আছে। কিরে বন্ধু, কেমন আছিস? খুব চিন্তিত মনে হচ্ছে। আর চিন্তিত? 1 ঘন্টা থেকে বসে আছি, 1 দিনের আসার কথা,
এখনো আসলো না। বস এখানে। তা তুই কার জন্য অপেক্ষা করছিস? ওই আমার একটা গার্লফ্রেন্ড আছে, তার জন্য বসে আছি। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন? আমার গার্লফ্রেন্ড হ্যাঁ। ওই দেখ আসছে। এই তুই গার্লফ্রেন্ড কবে থেকে হলি? আমি ওর গার্লফ্রেন্ড কবে হয়েছে কি হয়নি সেটা তোকে কৈফিয়ত দিতে হবে? আরে আমাকে কৈফিয়ত দিবি না, ঠিক আছে, কিন্তু তুই কাজটাকে ঠিক করছিস? তার মানে তুই কি বলছি? আরে তেমন কিছু বলছি না। তোর সাথে এর সম্পর্ক কতদিনের? তাও 3 মাস ধর। 3 মাস? তোর যে 3 মাস সম্পর্ক ওর সাথে, তো ওর সম্বন্ধে কতটুকু জানিস তুই? আমি যেটুকুই জানি, তোকে বলে আমার কি লাভ? এই ওসব কথা বাদ দে তুই। চল আমরা ঘুরে আসি। কি ওইসব কথা বাদ দে মানে? তুই যে আমার সাথে 1 বছর রিলেশনশিপে ছিলি, তার কি হবে? তোর পিছনে যে লাট্টুর মতন আমাকে ঘুরে লিবার ছিলি, তার? আর এই মাত্র 3 মাস প্রেম করে আমাকে ভুলে গেলি? দেখ তোর সাথে ঘোরা মানে প্রেম করা নয়। তোর আছেটা কি আমি তোকে প্রেম করব? আমার আছেটা কি মানে? তো যা যা দরকার সবই তো দিয়েছি। কি তুই আমাকে দিয়েছিস? কি দিয়েছিস? এই তো কিছুদিন আগে আমার জন্মদিনটা গেল, তুই আমাকে ভালো উপহার দিয়েছিস? কোনো ভালো 5 স্টার হোটেল আমাকে খেতে নিয়ে গেছিস? কোনো ভালো ব্র্যান্ডের শু দিয়েছিস? আবার মুখে বড় বড় কথা। দেখ, তুই বন্ধু আছিস, বন্ধুর মতন থাক। আমাদের মধ্যে নাক গলাতে হবে না তোকে। তুই কি বলতে চাস? ও যে আমার সাথে ছিল, আমাদের টাকা পয়সা খরচ করলো, আবার দেখ আমাকেই ভুলে গেল। তোকে ভুলবে না তার কি গ্যারান্টি আছে? তুই আমার জন্য খরচ করেছিস? কি খরচ করেছিস আমার জন্য? জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোর মতন স্বার্থপর মেয়ে কোথাও দেখিনি। কি আমাকে স্বার্থপর বলে তোকে সাহস কে দিল? তুই আমার গায়ে হাত তুললি, এত বড় হাসপাতাল তুই কোথায় পেলি? আমার গার্লফ্রেন্ডকে হাত ধরে তোকে সাহস কে দিল? কি ব্যাপার, তোমরা একে মারছো কেন? তোমার তো দেখছি দরদ উতলে পড়ছে। অত যদি দরদ উতলে পড়ে তাহলে বাড়ি নিয়ে যাও। প্রয়োজন পড়লে তাই নিয়ে যাব। বাহ বাহ বাহ, এক ভিখারির জন্য আর এক ভিখারির দরদ উতলিয়ে পড়ছে। তুই কি বললি? ভিখারি? এই ভিখারিকে একদিন মানুষ করে তোদের সামনে নিয়ে আসবো। এই চলো। আচ্ছা, তুমি যে আমাকে তোমার বাড়িতে নিয়ে এলে, তুমি তো আমার ব্যাপারে কিছুই জানো না। তোমার কাছে আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। তুমি মানুষ, সেটাই অনেক বড় কথা। কি ব্যাপার, তুমি কি ভাবছো? কিছু না, তোমার কথাই ভাবছিলাম। যাকে আমি ভালোবাসতাম সেও আজ আমাকে দূরে সরিয়ে দিল। কিন্তু দেখো, তুমি আমার কেউ না, তাও তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে এলে। দেখো, অত টেনশন করে কোনো লাভ নেই। তোমার আর আমার অবস্থা একই রকম। আমি যেখানে কাজ করি, তুমি যদি কাজ করো তাহলে আমি বলবো। ঠিক আছে, তাহলে বলো, কাজটা পেলে আমার অনেক ভালো হতো। হ্যাঁ, আর একটা কথা, তুমি থাকবে কোথায়? এখানে তোমার কোনো বাড়ি নেই? না, আমার এখানে কোনো বাড়ি নেই, কিন্তু দেখি কোনো ভাড়া বাড়ি পাই কি। কেন, এ বাড়িতে থাকলে হয় না? তোমার ভাড়া বাড়িতে থাকতে হবে না, তুমি এখানেই থেকে যাও। এখানে? কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না? না, আমার কোনো অসুবিধা নেই, তুমি থাকতে পারলেই হলো। কি ব্যাপার, কার ফোন এসেছে? ফোনটা ধরো না। 1 মিনিট থামো তো, আসছে। হ্যাঁ, হ্যালো আন্টি। হ্যাঁ, আমার সাথে আমার একটা বান্ধবী আছে। ঠিক আছে, তাহলে ওকে নিয়ে আসবো। ঠিক আছে। কি ব্যাপার, কে ফোন করেছিল? ও, আমার এক আন্টি ফোন করেছিল, ভাবছি তোমার কালে এক জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে। আসো তাহলে, এখানে বসি। কি খাবে আজকে? তোমার যেটা ভালো লাগে সেটাই খাওয়াবে। ঠিক আছে, তাহলে এখানে বসো। বসি। স্যার কি খাবেন? কি খাবা বলো। যেটা ভালো লাগে সেটাই অর্ডার দাও। আরে তা কি খাবা একটু বলো। তোমার ইচ্ছা। আরে দুই ভিখারি একসাথে যে। তাই তো দেখছি। আরে ওয়েটার,
এই ভিখারিদের কাছে আগে টাকা আছে নাকি দেখো, তারপরে তো খাবারের অর্ডার নিবা। তার মানে তার মানে কিছুই না, ভিখারিদের কাছে দেখো পকেটে ফুটো করিটাও নেই। কি তোদের কাছে টাকা না, তোরা এখানে খেতে এসেছিস? আব্বে ওই আমি ভিখারি না, তোদের মতন মানুষকে আমিও খাওয়াতে পারি। এই ওয়েটার, আমাদের 4 জনের ভিআইপি খাবারের বিল কত হতে পারে? একটু স্ক্যানারটা লেখো তো, আমি এখনই পেড করে দিচ্ছি। বসো। এরা করবে আমাদের বিল পেমেন্ট। ভিআইপি খাবারের বিল কত তোরা জানিস? রাস্তার কুকুর কোথাকার। কি বললি তুই? তুই আমার ফিয়ন্সের গায়ে হাত তুললি? তোর এত বড় আসপর্দা, আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছিস? তুই আমার গায়ে হাত তুললি, তোকে দেখে নেবো। চলো না।